দুনিয়ার একটু ভোগ বিলাসের জন্য আখিরাত আমরা ধ্বংস করে ফেললাম। এখন আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক। যুবকরা আমার দিকে চান, পিছনে চান কেন? পিছনে সাবধান, পিছনে চলেন। যালিকাল ইয়াউমুল হক। আমার আল্লাহ বলেন এই দিনটা একেবারে সত্য। তোমরা মনে করিও না এটা ধোঁকাবাজি কথা। নাউযুবিল্লাহ। আজ মানুষ কবরের কথা চিন্তা করে না, মওতের কথা চিন্তা করে না, হাসরের কথা চিন্তা করে না, হিসাব দেওয়ার কথা চিন্তা করে না, জাহান্নামের ভয় মানুষে করে না। যার কারণে এখন দুনিয়াদার, যার কারণে টাকার পিছনে দৌড়ায়, যার কারণে নারীর পিছনে দৌড়ায়, যার কারণে মানুষ এখন ঘুষের পিছনে দৌড়ায়, সুদের পিছনে দৌড়ায়, হারামের পিছনে দৌড়ায়, জুলুমের পিছনে দৌড়ায়, অত্যাচারের পিছনে দৌড়ায়। আর যারা আখিরাতকে স্মরণ করে তারা কোনোদিন অন্যায়ের পিছনে দৌড়ায় না। যালিকাল ইয়াউমুল হক। এই দিনটা একেবারে সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার আল্লাহ বলেন স্বাধীনতা দিলাম, এখতিয়ার দিয়া দিলাম। যার মনে চায় সে যেন এই দুনিয়ার জীবনে ক্ষুদ্র জিন্দেগির মধ্যে আখিরাতের জন্য আল্লাহ দরবারে যেন একটা ঠিকানা বানায়া আমল তৈরি করে একটা আখিরাতে সুখে থাকার জন্য যেন একটা ঠিকানা লয়া কবরে যায়। ঠিকানা বিহীন যেন কেউ না যায়। সেই ঠিকানাটা হলো জান্নাতের ঠিকানা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এখন আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার বলতেন না? আরেকটু জোরে কইতেন না? আরেকটু বলিয়া মড়াইতেন না? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, আসমান ফাটিয়া টুকরা টুকরা হয়ে যাবে। এই বিশাল আসমান ফেটে যাবে। মাঝে মাঝে গাড়ি দুর্ঘটনা ঘটে, রাস্তার উপরে দেখেন গাড়ির গ্লাস ভাঙ্গা গুণা গুণা হয়ে রাস্তায় পড়ে থাকে। দেখছেন না? গ্লাস ভাঙ্গা দেখছেন না? গোল 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 ছোট ছোট। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে আসমান ফেটে টুকরা টুকরা হইয়া, জর্রা জর্রা হইয়া, রেশা রেশা হইয়া সব ঝরে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসাব। পৃথিবী বড় না তারকা বড়? কেউ ছাত্ররা নাই, শিক্ষিত লোক নাই? পৃথিবী বড় না তারকা বড়? আর আমার আল্লাহ বলেন এই ঘন ঘন তারকা, অগণিত অসংখ্য তারকাগুলি থাকার জায়গা নাই। যেহেতু আসমান ফেটে টুকরা টুকরা হয়ে গেল, এখন আসমানের তারকা গুলা শিলা বৃষ্টির ন্যায় জমিনে ঝরে পড়বে। এটা আল্লাহু আকবার বলেন। ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রের পানিগুলো বাষ্পের ন্যায় উঠতে থাকবে।
মাটি আর পানি সব সমতল হয়ে যাবে, সমুদ্রের তলা শুকিয়ে যাবে। এরপরে দুনিয়াতে যত মাতলুক সব মাটির গর্ভে, মাটির ভিতরে চলে যাবে, মাটির উপরে আর কোন প্রাণী থাকবে না। এখন আমার আল্লাহ বলেন, সেদিন দ্বিতীয়বার আর একটা ফু দেওয়া হবে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ, প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। যে আর কবর যেখানে, সেখানেই একটা দরজা খুলে যাবে, কবর ফেটে যাবে। উদ্ভিদ গাছের মতো জমিনে ফসল যেভাবে, উদ্ভিদ যেভাবে মাটি ভেদ করে ওঠে, ঠিক তেমনি ভাবে আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মাখলুক কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। তবে সেদিন যে দাঁড়াবে, সব উলঙ্গরে ভরা। সেদিনই কারো গায়ে কাপড় থাকবে না। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার সব উলঙ্গ, নবী ওলি সব উলঙ্গ, আলেম ওলামা, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কাপড় থাকবে না। আম্মা জানো কোথায়, সে কাঁদতে কাঁদতে অস্থির। নবী বলে, আয়েশা তুমি এভাবে কাঁদছো কেন? নবী গো, আমি কিভাবে উলঙ্গ দাঁড়াবো, উপায় কি? নবী বলে, আয়েশা সেদিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়াবে, তবে প্রত্যেকটা নারী পুরুষ নিজের আমল নামা নিয়ে এত পেরেশানিতে থাকবে, এত চিন্তিত হয়ে যাবে, সেদিন সবাই মাথাটা নিচু করে কাঁদতে থাকবে। কে উলঙ্গ? সেদিন একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা থাকবে না, কেউ কারো দিকে নজর দিবে না। প্রত্যেকটা মানুষ নিজের আমল নিয়ে পেরেশানিতে কাটাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই সময় সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আপনি রাহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবেন নাকি? নবীজি বলেন, আয়েশা, ও সাহাবীরা, তোমরা এটা কি বললা? আমি তো হায়াতুন নবী, আমি রওজা পাকে জিন্দা, আমার কাফনের কাপড়খানা হায়াতের কাপড়, আমার কাফনের কাপড় মাটিয়ে খাবে না, পোকা মাকড়ে ধ্বংস করবে না। জানিয়া রাখো, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আমি উলঙ্গ দাঁড়াবো না। কিয়ামতের ময়দানে একমাত্র আমি রাহমাতুল লিল আলামিন কাপড় পরিধান করে দাঁড়াবো। সেদিন যেই কাফনের কাপড় পরিধান করে রওজা পাকে যাব, ওই কাফনের কাপড়খানা গায়ে লাগায়া আবার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। আর সেদিন মানুষ দাঁড়াবে আর খালি দৌড়াবে, দাঁড়াবে আর দৌড়াবে, কেউ কারো দিকে যাবে না। কেন? আমার আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন
প্রত্যেকটা নারী পুরুষ জানতে পারবে, জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না, কোন দিন নামাজ পড়ছে কোন দিন পড়ে না, কোন দিন ভালো কাজ করছেন কোনটা খারাপ করছেন, গোপনে কি করছেন প্রকাশে কি করেছেন, জওয়ানকালে কি করছেন বুড়াকালে কি করেছেন, কিভাবে জীবনটা কাটালেন। সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজের আমলগুলো স্বচক্ষে দেখতে পারবে, জানতে পারবে। আর সেদিন গুনাহগারেরা জাহান্নামীরা যখন হাউমাউ করে কাঁদবে, তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, রে নফরমানেরা, আজকে জাহান্নামী হয়ে গেল, আজকে তোমাদের আমল ভালো না, আজকে এত চিন্তা এত পেরেশানিতে পড়লা রে। আজ আমি জানতে চাই কিসে তোমাদেরকে তোমাদের মহামহিম রব্বুল আলামিন থেকে ভুলাইয়া রাখলো, ফিরাইয়া রাখলো? কে তোমাদেরকে পথভ্রষ্ট করলো? কে তোমাদেরকে জাহান্নামী বানাইলো? কি কারণে গুনাহগার হইলা? কি কারণে আজকে জাহান্নামী হইলা? আজকে তোমাদের আমল কেন ভালো না? দুনিয়াতে কে তোমাদেরকে বাধা দিয়া রাখলো? একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। কষ্ট হইতেছে মনে হয়, ইয়ে ভাই কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ আরো বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। যুবক ছেলেরা জোরে বলো আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়বেন মহব্বতে, পড়েন সাল্লাল্লাহু কারো জরুরত থাকলে একজন যাবেন, দুইজন একসাথে উঠবেন। সাল্লাল্লাহু আলাইহি الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। সবাই একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 10 থেকে 15 মিনিট কথা বলবো। রাজি আছেন? কেউ রাজি আছেন? হ্যাঁ, কি করে না শেষ করে দিতাম। আপনারা লাইন ধরে সিন্নিটা দিয়ে দেন, কি কন সিন্নিটা দিয়ে হয়ে যায় যে আরো বাবা ভালোই পেয়েছেন, দোয়া করি, ধন্যবাদ দিই। আমি আসলে
এক সময় আমি একটানা এক বসায় 4.5 ঘন্টা 5 ঘন্টা কথা বলেছি। বিশ্বাস হয়নি আপনার? 2 বক্তা 3 বক্তার ওয়াজ আমি হত্যা করছি, আল্লাহ তৌফিক দিয়েছি। এখন তো বাংলাদেশের আন্তর্জাতিক যত বক্তা 1 ঘন্টার উপরে কথা কয় না। আমি তো এই বুড়া কালেও ইনশাল্লাহ 1.5 ঘন্টা 2 ঘন্টার নিচে এখনো ছাড়ি না। তারপরেও তো বয়স তো হয়েছে, 1-1.5 ঘন্টা কথা বললেই তো হাড়ের স্প্রিট শুরু হয়েছে, ঠিক না কথাটা? তারপরে আপনাদের দোয়া আসে দেখি তো বলতে পারতেছে। আল্লাহ কবুল করেন কোন আমি আরেকটা জোরে কোন আমি। তবে আমার একটা সালান আছে। সালানটা কি জানেন? ওলি আল্লাহদের অনেক দোয়া আমার পিছনে আছে। বিশ্বাস হয় আপনাদের? সিলেট, ওসমানীনগর, গোয়ালা বাজার, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফাজল মাদ্রাসা, ব্রাহ্মণগড়, আল্লামা সাহেব কামলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 2001 সালে, বুঝছেন, 2001 সালে, আজকে কত বছর হিসেবে? 21 বছর। 21 বছর আগে শাহজালাল মাদ্রাসায় আমি ওয়াজ করতেছি, রোডের পাশে। হুজুরে আসছে রাত্রে, তখন প্রায় 11টা 11:30 বাজে। হুজুরে আসলে, সাহাব আসলে আর কি বসে থাকার ক্ষমতা কেন আছে? আমরা তো এত বেয়াদব না। হুজুর আসছে, হুজুরে গাড়িটা থামাইয়া কতক্ষণ ওয়াজ শুনছে। হিসেবে আরো 21 বছর আগে একটু জোয়ানা ছিল, আওয়াজ তো আরো একটু তেজ বেশি আছে, কি বলে? তো হুজুরে কতক্ষণ গাড়ি থামে ওয়াজ শুনছি। এবার স্টেজে আইসে তো স্লোগান দিচ্ছে, হুজুর ইস্তেকবাল জানিয়েছে, আমি জানিয়ে গেছি, ছাড়িয়ে দিচ্ছি। আল্লাহর ওলি আমার এইভাবে হাতে ধরিয়া টান দিয়া বসাইছে। বসে বললেন যে তুমি ওয়াজ করো, আমি একটু শুনি, তুমি কথা বলো, আমি শুনতেছি, আমি এতক্ষণ শুনছি রোডে দাঁড়িয়ে, তুমি আর একটু বলো। তখন আমার বিষয়টা ছিল মদ জুয়ার উপরে আলোচনা করার জন্য, আর এর দিনের ফজিলতের উপরে আলোচনা করার জন্য। তো কথা শেষ হয়ে গেছে, রায়ু ভাই হুজুরে যে বসা, কথা কি আর আগিয়ে নিয়ে যত বড়ই হোক আল্লাহ নবী পাশে আমার কথা কি আসে, ডর এতটা কাপ আছে। তো শেষে হুজুরে আমার বুকের মধ্যে আল্লাহ নবী এইভাবে বসে দেখো, বাবা তুমি আসবা, তুমি আসবা। এরকম আল্লাহর অসংখ্য অলিদের দোয়া, অলিদের দোয়া, ওস্তাদের দোয়া, পিতামাতার দোয়া, সমাজের মুরব্বীদের দোয়া যার পিছনে নাই, সে হাজারো চেষ্টা করলো আগাইতে পারত না। কথা ঠিক কিনা? আল্লাহ আমার লগের, আমার আগে কত, আমার চেয়ে কম বয়সে কত বক্তা মাঠের থেকে উঠে গেছে, আল্লাহ উঠিয়ে দিয়েছে। বিশ্বাস হয় আপনাদের? এখনো প্রতিদিন আপনাদের দোয়ায়, সিলেটে হয়তো অল্প কয়েকটা মাহফিলে না সিলেটে আমি করি, কিন্তু আজ 12 মাসই তো আমার নিজের ডিস্ট্রিক্টে আশেপাশে 12 মাসই চলে। বর্ষাকালেও চলে, তাফসীর মাহফিল চলে, মসজিদে মসজিদে 5 দিন 7 দিন করে। এটি আপনাদের দোয়া, ওলি আল্লাহদের দোয়া। আল্লাহ যেন ওলি আল্লাহদের এই দোয়া কবুল করেন, অব্যাহত রাখেন। সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলতেন না? যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সংজ্ঞায় ফু দিবে, তখন এই জমিন আমার দিকে চান। এটা তো কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর হইতেছে, আপনারা এদিক সেদিক চাবেন কেন? এটা কোরআনের সাথে ইয়ে হচ্ছে না? সাবধান।
আমি কি এই পর্যন্ত কোনো মন গড়া কিচ্ছা বলছি? কি হুজুর, আমি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত সেটিং দিয়ে আমি কথা বলছি। আমার আল্লাহ বলেন, যখন কিয়ামত কায়েম হবে আর ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, তখন এই জমিন ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হতে থাকবে, জমিনটা কাঁপতে থাকবে। ভূমিকম্প জমিন, এই জমিন কাঁপতে কাঁপতে এই জমিন ফেটে যাবে। ওয়াআখরাজাতিল আরদু আসকালাহা, যত মাখলুক সব মাটির গর্বে, এটা মাটির বোঝা, এই বোঝা মাথা তুলছে, এটা বোঝা না মনে করেন। এখন বোঝাটা যখন আপনি ফালাইছেন, এখন মাথার বোঝাটা পাতলা হয়েছে নি? পাতলা হয়েছে না? দুনিয়ার যত মাখলুক আছে সব মাটি মাথায় কইরা বুকি নিয়ে মাটি দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা? এটা মাটির বোঝা। এখন আমার আল্লাহ বলেন, ওয়াআখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন মাটি আর কিছু ধরে রাখবে না, সেদিন একটা একটা করে মাটি তার বোঝাগুলি সব বাহিরে ফেলে দিবে। মায়ের গর্ভের বাচ্চা মার জন্য একটা বোঝা, ঠিক না ভাই? এটা বড় বোঝা। বাচ্চা মায়ের গর্ভে থাকলে মা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে মায়ের অনেক কষ্ট হয়। যেদিন প্রসব হয়ে যায় সেদিন মায়ের বোঝাটা পাতলা হয়ে যায়, ঠিক না? এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াআখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিন তার বোঝাগুলো সব বাহিরে ফেলে দিবে, কিছু আর জমিনে থাকবে না রে। আর মানুষগুলি যখন দাঁড়াবে, এই মাটির উপরে উঠবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ উলঙ্গ উঠবে আর দৌড়াবে 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 আর বলবে, হায় জমিন এমন করে কেন, জমিন এমন করে কেন, জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, জমিন কেন এইভাবে আমাদেরকে বাহিরে নিক্ষেপ করছে, হায় হায় জমিনের কি হলো, এটা বলবে আর দৌড়াবে। তবে বাবাজিরা, আমার আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, চোরে চুরি করে এই জমিনে কোনোদিন বাধা দেয় না রে। জিনা করে জয়না করে গোপনে জমিনে বাধা দেয় না, জুয়া করে জুয়া খেলায় টিলার উপরে উঠে জমিনে বাধা দেয় না, জালেম জুলুম করে জমিনে নিষেধ করে না, ডাকাতি করে জমিনে কোনো আওয়াজ করে না, আবেদ ইবাদত করে তাও জমিনে বাধা দেয় না। ইমানদারেরা আল্লাহওয়ালারা গভীর রাত্রে ঘুম থেকে জাগিয়া তাহাজ্জুদ পড়ে জমিনে, তাও বাধা দেয় না। মা অনেক মায়েরা রাত্রি বেলায় উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে জমিনে, নিষেধ করে না। তবে সেদিন আমার আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনে যে যা করছে সব রেকর্ড হয়ে আছে,
সেদিন জমিন একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে। এই জমিনের জবান খুলে যাবে। জমিন একটা মেমোরি কার্ড। আমি আপনি এই জমিনের উপরে যেখানে যা করছি সব জমিনের মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে। সেদিন একটা একটা করে সব আমার আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে কি? আল্লাহ আমার দিকে চান। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন না। সেদিন আমার আল্লাহ জমিনকে অর্ডার দিবে। আওহা লাহা এর অর্থ হুকুম করা, অর্ডার দেওয়া। আল্লাহ জমিনের অর্ডার দেবে, জমিন রে, এরে জমিন, আজকে কোনো কিছু আর গোপন রাখিও না। আজকে যে যা তোমার উপরে করছে সব তুমি আজকে প্রকাশ করে দাও। জমিন রে অর্ডার দিতে দেরি। জমিন সেদিন সব আমার আল্লাহকে বন্দারা আমল জানিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াবে। তবে আমার ভাইরা, সেদিন দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার মানুষ সেদিন হবে বলতে পারবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কত কাতার মানুষ হবে? নবী বললেন, সেদিন 120 কাতার মানুষ হবে। কয় কাতার? আরো জোরে কোন? যুবকেরা বলো, মনে থাকবে কত কাতার? আর একবার বলেন, মনে থাকার জন্য বারবার বলাইলাম। 120 কাতার হবে। তবে ছোটখাটো কাতার না। সেই এক কাতারে কত লাখ, কত কোটি, কত মিলিয়ন, কত ট্রিলিয়ন, কত বিলিয়ন মানুষ, এটার হিসাব করা যাবে না। এইভাবে 120 কাতার হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে 120 কাতারের মধ্যে আপনার উম্মত হবে কত কাতার? তখন আমার নবী বললেন, সাহাবীরা রে, 120 কাতারের মধ্যে আমি রহমাতুল লিল আলামিনের উম্মত হবে 80 কাতার। কত কাতার? 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে 80 কাতার, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, 2/3। এই বন্ধুরা আমার, সেদিন এইভাবে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কারণটা কি? এখানে একটা ব্যানার আছে, দেখছেন নি আপনারা? আসেনি? সেখানে বসে বসে দেখা যায়, পড়া যায়। এইভাবে আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ প্রত্যেকের আমলের একটা ডায়েরি নিজের হাতে তৈরি করে রাখছি। সবগুলি আমল একটা কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। সেদিন প্রত্যেকের আমলের ডায়েরি, আমলের ব্যানার এইভাবে সামনে সাজিয়ে রাখা হবে। আর আমার আল্লাহ বলেন, লিয়ুরাউ আমালাহুম
প্রত্যেকটা মানুষ যেন তাদের আমল নিজের চোখে নিজেরা দেখতে পারে, সেদিন কেউ যেন আমার আল্লাহরে দোষী করতে না পারে। যারা বেহেশতে যাবে কেন যাবে এটাও দেখবে, আর যারা জাহান্নামে যাবে কেন যাবে এটাও তাদের চোখে তারা দেখিয়ে নিতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেদিন কেউ বলতে পারবে না যে আল্লাহ আমার উপর জুলুম করছে, বিনা অপরাধে আমার জাহান্নামে দিতে, এই কথা বলার ক্ষমতা কারো থাকবে না। লিয়ারাউ আ'মালাহুম, প্রত্যেকটা মানুষ যেন তাদের আমল নিজের চোখে দেখে নিতে পারে। এই জন্য বাবাজিরা বেশি নয়, আমার আল্লাহ আরো বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, অনু পরিমাণ বিন্দু পরিমাণ নেক আমল যদি সে করে, এটাও কিয়ামতের ময়দানে সে দেখবে যে বিন্দু পরিমাণ ছোট্ট একটা আমল করছে, এটাও সে দেখবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, বিন্দু পরিমাণ গুনাহ যদি সে করে এটাও তার চোখে সে দেখবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, আসেন এই জীবনে যতদিন আমরা বাঁচব ইচ্ছা করে একটা নেক আমল ছাড়ব না, আর ইচ্ছা করে কোনদিন একটা গুনাহ করব না। বলেন, একটা নেক আমল ছাড়ব না, একটা গুনাহ করব না। সবাই বলেন, একটা নেক আমল ছাড়ব না, আর একটা গুনাহ ইচ্ছা করে করব না। রাজি কিনা? রাজি আছেন? একটা নেক আমল ছাড়তাম না, একটা গুনার কাছে যাইতাম না, এই সিদ্ধান্ত যদি অটুট থাকতে পারেন জান্নাতের দরজা খোলা। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে আমার বাবাজিরা রে, ইমানদার মুত্তাকিনের জন্য সেদিন আল্লাহর দরবারে আছে পুরস্কার। কি আছে? চিল্লিয়ে বলেন না কি আছে? পুরস্কার আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নেতার দাম আল্লাহর কাছে নাই, পদের দাম আল্লাহর কাছে নাই। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে এসপি, কে ডিসি, কে আইজিপি, কে কমিশনার, কে আর্মি প্রধান, কে পুলিশ প্রধান, কে বিডিআর প্রধান, কে রাষ্ট্রপ্রধান, কে বড় হুজুর, কে ছোট হুজুর, এই পরিচয় আল্লাহর কাছে নাই। সেদিনের পরিচয় একমাত্র কার তাকওয়া বেশি, কে আল্লাহকে ভয় করছে বেশি, কার নেক আমল বেশি। তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি, পরহেজগারি বেশি, নেক আমল বেশি, এটি শুধু আল্লাহ সেদিন দেখবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে, এই জন্য আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ঈমানদার মুত্তাকিনের জন্য আল্লাহর দরবারে আছে ইজ্জত। ইজ্জত মানে দিদার। সেদিন 50,000 বছর এই জমিনে দাঁড়ায় থাকা লাগবে রে। তবে দাঁড়ানোর জায়গাটা শুধু পাও রাখার মতো জায়গা বাগে পড়বে, এত বেশি লোক সেদিন দাঁড়াবে।
সেদিন আর মানুষ এই জগতে মাটির উপরে ধরবে না। এই জায়গাটা ময়দানে হাসর হবে, এক কথায় সারা পৃথিবী ময়দানে হাসর হবে। এরপর মানুষ ধরবে না, আটবে না। এইবার আমার আল্লাহর কুদরতি হাত দিয়া যখন জমিনটারে এইভাবে দুই দিকে টান দিবে, তখন এই জমিন 10 ডবল বেড়ে যাবে। এরপরেও পাও রাখার মতো জায়গাটা ভাগে পড়বে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়াতে 1 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাইকে মেরে ফেলে, চাচা ভাতিজাকে মেরে ফেলে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে দুশ্মন, মামলা মোকদ্দমা, 10 টাকার জন্য জেল খাটায়, প্রতিশোধ নেয়। আর যেই লোকটা জান্নাতে যাবে, একটা নিম্ন মানের জান্নাতি যে হবে, যার জান্নাতটা সবচেয়ে ছোট হবে, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যা হবে, একটা নিম্ন মানের বেহেশত এতটুকু হবে। একটা নিম্ন মানের বেহেশত এই পৃথিবীর মতো 10টা পৃথিবী হবে। তো ধরে বলেন আল্লাহু আকবার। তো রাজি আছেন সেই দিনের পুঁজি তৈরি করে যাইতে রাজি আসেননি? জোরে কোন আরেকটু চিল্লায়া বলেন নামাজটা পড়বেননি? তো জোরে কোন নামাজটা পড়বেননি? আরেকটু জোরে কোন না, নামাজ পড়বেন, যুবকরা পড়বেন, রমজান আসলে রোজা রাখবেন, সত্য বলবেন না মিথ্যা বলবেন, মানুষের ক্ষতি করবেন না উপকার করবেন, মা বাবার সেবা করবেন না দুশ্মনী করবেন, মুরব্বীরে সম্মান করবেন না অপমান করবেন, আলেম ওলামারে ইজ্জত দিবেন না বেইজ্জত করবেন, আমার ভাইরা হালাল খাবেন না হারাম খাবেন। আল্লাহ আল্লাহ কবুল করেন। চিল্লে এখন আমি আর একবার বলেন আমি। আমার সাথে সবাই একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। বলেন এবার কোরআন আছে যেখানে, সুন্নত আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, নেক কাজ যেখানে, সুদ ঘোষ যেখানে, জুয়া খেলা যেখানে, গাঁজাখোর যেখানে, চুরি ডাকাতি যেখানে, আমরা নাই সেখানে। একটু চিল্লে বলেন না আমি, আরেকবার বলেন আমি। আসেন ইয়া নবী